মাঝে মাঝে খনন করতে গিয়ে আর্কিওলজিস্টরা এমন কিছু জিনিসের সন্ধান পেয়ে যায় যা দেখে বিজ্ঞানীদেরও রক্ত হিম হয়ে যায়, তারা কনফিউশনের মধ্যে পড়ে যায়। আজকের ভিডিওতে জানবেন কেন এই ব্যক্তির মাথায় স্পাইক ভেদ করা হয়েছিল, কেন এই ব্যক্তিকে কবর দেওয়ার পূর্বে তার বুকে বড় পেরেক বিদ্ধ করা হয়েছিল, আর হাজার বছর পুরাতন এই ব্যারেলগুলির ভেতর কি রাখা ছিল। লাভার্স অব ভালডোরা। 2007 সালে ইটালির সেন্ট জর্জিয়া প্রদেশে পাহাড়ি এলাকায় খননের কাজ চলছিল, কিন্তু হঠাৎ আর্কিওলজিস্ট টিম এমন এক জিনিসের সন্ধান পায় যা দেখে তাদের চোখে অশ্রু চলে আসে। আসলে তারা প্রায় 3000 বছর পুরাতন এক মহিলা এবং পুরুষের কঙ্কাল খুঁজে পায়, যা দেখে মনে হবে ওই দুই ব্যক্তিকে আলিঙ্গন করা অবস্থাতেই কবরে দাফন করে দেওয়া হয়েছিল। পরে রিসার্চ করে জানা যায় এই দুই ব্যক্তির বয়স 25-এর থেকেও কম হবে। গবেষকদের মতে সম্ভবত এরা প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু পুরুষ কঙ্কালটির মাথায় তলোয়ারের আঘাতের চিহ্ন রয়েছে। আর্কিওলজিস্টদের মতে সম্ভবত পুরুষ কঙ্কালটির অপঘাতে মৃত্যু ঘটে, কিন্তু আর্কিওলজিস্টরা একটি বিষয় সমাধান করতে পারছিল না, আর তা হলো এই কাপলসদের আলিঙ্গন অবস্থাতেই মৃত্যু হয়েছিল নাকি মৃত্যুর পর তাদেরকে ওই পজিশনে রেখে দাফন করা হয়েছিল। অনেক রিসার্চের পর তারা মন্তব্য করেন সম্ভবত মেয়েটির প্রেমিককে তার শত্রুরা হত্যা করে দেয়, কিন্তু হঠাৎ তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার কারণে মেয়েটি দুঃখে ভেঙে পড়ে, আর কষ্ট সহ করতে না পেরে সেও সিদ্ধান্ত নেয় অন্তিম সংস্কারের পর যখন তাকে দাফন করা হবে সেও তার প্রেমিকের সঙ্গে মরতে চায়, যাতে সে পরবর্তী জীবনে তার প্রেমিককে ফিরে পাবে। মহিলাটিকে আলিঙ্গন পজিশনে থাকতে দেখে গবেষকরা মন্তব্য করেন সম্ভবত মহিলাটি প্রথমে বিষ পান করে, তারপর তার প্রেমিককে জড়িয়ে ধরে আর কবরে শুয়ে পড়ে, আর স্থানীয় জনগণ তাদের ওই অবস্থাতেই কবরে দাফন করে দেয়, যেন বাস্তব জীবনের রোমিও অ্যান্ড জুলিয়েট। ঘটনাটি দেখে বলা মুশকিল আসলে এটা রোমান্টিক লাভ স্টোরি ছিল নাকি স্যাড লাভ স্টোরি। এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাবেন। মাদার্স এমব্রেস। চীনের লাজিয়া গ্রামে আর্কিওলজিস্টের একটি টিম খোদাইয়ের কাজ করছিল, কিন্তু তারা 4000 বছর পুরাতন এমন দুটি কঙ্কালের সন্ধান পায় যা প্রমাণ করে এই পৃথিবীতে মায়ের ভালোবাসার উপর আর কিছু হতে পারে না। আসলে প্রায় 4000 বছর পূর্বে চীনের ইয়েলো নদীতে এক ভয়াবহ বন্যা আসে, আর জল ওভারফ্লো হয়ে গিয়ে লাজিয়া গ্রামকে ভাসিয়ে দেয়। গবেষকদের মতে সম্ভবত ভূমিকম্পের কারণেই এই বন্যার উৎপত্তি ঘটেছিল। জল প্রবাহ হওয়ার সাথে সাথে মাড ফ্লো হতে থাকে, এই কারণে ওই অঞ্চলের অনেক জনগণ কাদার নিচে পুঁতে যায়। 1999 সালে আর্কিওলজিস্ট টিম খননের সময় এখানে মাটির নিচে থেকে অগন্তিক কঙ্কালের সন্ধান পায়, কিন্তু তারা হঠাৎ এমন এক কঙ্কালের সন্ধান পায় যা তাদের ইমোশনাল করে দিয়েছিল, কারণ এক মা তার সন্তানকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছিল যেন সে ওই ভয়ানক বিপর্যয় থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। বন্ধুরা, মায়ের ভালোবাসার এই পিকচারটি দেখলে যে কোনো ব্যক্তির চোখে অশ্রু চলে আসবে। ভ্যাম্পায়ার গ্রেভ। 2013 সালে রাস্তা নির্মাণের জন্য পোল্যান্ডের কিছু ওয়ার্কার খননের কাজ করছিল। হঠাৎ তারা বেশ কিছু কঙ্কাল দেখতে পায়, মানে ওই স্থানটি ছিল কবরস্থান, কিন্তু এই কবরগুলিতে মৃতদেহগুলিকে আজব পদ্ধতিতে দাফন করা হয়েছিল। এই কঙ্কালগুলির মাথাকে কেটে দুই পায়ের মাঝে রাখা হয়েছে। ওই স্থানে প্রতিটা দেহকে সেম পদ্ধতিতে দাফন করা হয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হলো কেন তাদের এভাবে শিরচ্ছেদ করে পায়ের ফাঁকে মুন্ডু রেখে দাফন করা হয়েছিল। অনেক রিসার্চের পর জানা যায় আসলে এটা ছিল সেই সময়ের কুসংস্কার। বর্তমানে আমরা যে ভ্যাম্পায়ারকে কাল্পনিক বলে মনে করি তা এক সময়ের মানুষ ভ্যাম্পায়ারকে সত্য বলে মনে করত। বিশেষ করে সেই সময় যাদেরকে স্থানীয় জনগণ ডাইনি বলে সন্দেহ করত তাদেরকে খুব ভয় পেত, মনে করত তারা ভ্যাম্পায়ার, মরার পরেও কবর থেকে উঠে পড়তে পারবে, আবার পুনরায় জীবন ফিরে পেতে পারে। এই কারণে স্থানীয় জনগণ এভাবেই শিরচ্ছেদ করে তাদের কবর দিত। পোল্যান্ডে এমন অনেক কবর পাওয়া গেছে যাদের দেহ রয়েছে কিন্তু মুন্ডু নেই। আবার অনেক গবেষকরা মন্তব্য করেন যখন প্রথম কলেরা রোগের কারণে মানুষ মারা যেতে শুরু করে, মানুষের মনে নানান কুসংস্কার জন্ম নিতে শুরু হয়, কারণ সেই সময় চিকিৎসা বিজ্ঞান বর্তমানের মতো ততটা উন্নত ছিল না। স্থানীয় জনগণ কলেরায় আক্রান্ত মৃত ব্যক্তিকে এভাবেই দেহ থেকে মাথা পৃথক করে দাফন করে দিত, যাতে মৃত ব্যক্তি ভ্যাম্পায়ার অথবা জম্বিতে রূপান্তরিত না হয়ে যায়। কেবল পোল্যান্ডে এই কুসংস্কারটি ছিল না, প্রাচীনকালে বিশ্বের অনেক দেশের মানুষের মনে এই অন্ধবিশ্বাসটি ছিল। এর প্রমাণ পাওয়া যায় 2015 সালে বুলগেরিয়াতে। আর্কিওলজিস্ট টিম যখন সেখানে খননের কাজ করছিল তারা এমন কিছু কঙ্কাল খুঁজে পায় যাদের বুকে বড় পেরেক বিদ্ধ করা ছিল। এক্সপার্টরা মন্তব্য করেন আসলে এই কবরগুলিকে ভ্যাম্পায়ারদের কবর বলে মনে করা হতো, যাতে তারা মৃত্যুর পর আবার জীবিত না হয়ে যায়। এই ভয়ে তারা লোহার বড় রড, পেরেক, স্পাইক বুকের বাম দিকে ভেদ করে দিত, তারপর তাকে দাফন করে দিত। তবে আবার কিছু গবেষকরা দাবি করেন এই ব্যক্তিগুলো সম্ভবত কোনো অপরাধী অথবা দেশদ্রোহী ছিল, তাই তাদের এভাবে কঠিন সাজা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হেড অন এ স্পাইক। 2016 সালে সুইডেনে কিছু ওয়ার্কার মালবাহী ট্রাকের জন্য খননের কাজ করছিল, কিন্তু তারা হঠাৎ এমন এক জিনিসের খোঁজ পায় যা তাদের চিরজীবনের জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায়। সুইডেনের পোর্টবার্গ এলাকায় এমন কিছু কঙ্কাল খুঁজে পায় তারা, যাদের মাথায় স্পাইক ভেদ করে দাফন করা হয়েছিল। যখন আর্কিওলজিস্ট টিম সেখানে পুনরায় খননের কাজ চালু করে, মাটির তলা থেকে আরও রহস্য উন্মোচন হতে শুরু হয়। কেবল সেখানে কয়েকটা কঙ্কালের মাথায় লোহার রড ভেদ করা ছিল না, বরং এমন অনেক বড় বড় লোহার রড পাওয়া যায় যার মধ্যে অনেকগুলি মুন্ডুকে পৃথক করে ভেদ
করে রাখা হয়েছে। গবেষকরা অনেক রিসার্চের পর জানায় সম্ভবত প্রাচীনকালে ওই স্থানটি কোনো পুকুর ছিল, আর এই পুকুরটিকে কেন্দ্র করে সেই সময় ধর্মীয় আচরণ প্রথা প্রচালিত ছিল। এই প্রথায় মৃত ব্যক্তির মুন্ডুকে কেটে স্পাইক অথবা লোহার রডে ভেদ করে পুকুরে ফেলে দেওয়া হতো। তবে জীবিত অবস্থায় মুন্ডু কাটতো নাকি মৃত অবস্থায় এটা বলা এখনো মুশকিল। কিন্তু একদল গবেষকরা এই থিওরিটিকে বাতিল করে দিয়ে বলেন প্রাচীনকালের রাজারা যুদ্ধে জেতার পর তার শত্রুদের শিরচ্ছেদ করে দিয়ে কাটা মুন্ডুকে স্পাইক অথবা বল্লমে ভেদ করে বিজয়ী উৎসব উদযাপন করত। আবার অনেক রাজারা গুরুতর অপরাধীদের মাথাকে কেটে স্পাইকে লাগিয়ে লোকালয়ে সাজিয়ে রাখত, যাতে প্রজারা কেউ এমন অপরাধ করার সাহস না পায়। স্টোন ডেথ। রিসেন্টলি আর্কিওলজিস্টের একটি টিম এমন এক ব্যক্তির কঙ্কাল খুঁজে পায় যা দেখে আপনার চোখে অশ্রু চলে আসবে। আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে ইটালির মাউন্ট ভেসুভিয়াস নামের এক আগ্নেয়গিরিতে ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটি এতটাই ভয়ানক ছিল, মাত্র 20 মিনিটের মধ্যেই আগ্নেয়গিরি থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত 40,000 ঘনবসতিপূর্ণ পাম্পি নামের এক বড় শহরকে নাস্তানাবুদ করে দেয়। আর এই বিস্ফোরণের কারণে প্রায় 7,000 জনগণ প্রাণ হারায়। কিন্তু যেই ঘটনাটি আর্কিওলজিস্টদের ইমোশনাল করেছিল তা হলো এই ব্যক্তিটির কঙ্কাল। সম্ভবত ব্যক্তিটি আগ্নেয়গিরি বিস্ফোরণ থেকে বাঁচার জন্য পাহাড়ের দিকে দৌড় দেয়, কিন্তু জ্বালামুখী থেকে ছিটকে পড়া একটি বিশাল পাথর তার মাথার উপর আছড়ে পড়ে, আর ওই অবস্থাতেই তার মৃত্যু ঘটে। আবার অনেকে মন্তব্য করেন সম্ভবত ওই ব্যক্তিটির মৃত্যু জ্বালামুখী থেকে নির্গত হওয়া লাভার কারণেই হয়ে যায়, আর পরে বিস্ফোরণ থেকে ছিটকে পড়া পাথর ব্যক্তিটির মাথাকে থেতলে দেয়। জাস্ট কল্পনা করে দেখুন ব্যক্তিটি মৃত্যুর সময় কত কষ্ট পেয়েছিল। স্টাকি দ্য ডগ। স্টাকি এমন এক কুকুর ছিল যে ওক গাছের গুড়িতে 700 বছর পূর্বে আটকে যায় আর ন্যাচারালি মামিতে রূপান্তরিত হয়ে যায়। গবেষকদের মতে সম্ভবত এই কুকুরটি কোনো রাকুনকে ধাওয়া করছিল, কিন্তু হঠাৎ কুকুরটির মুখ ওই গাছের গুড়ির ফাঁকে আটকে পড়ে আর বেচারা না খেতে পেয়ে মারা যায়। কিন্তু গাছে থাকা লবণ ওই কুকুরটির দেহকে পচন হওয়া থেকে বাঁচিয়ে রাখে আর ধীরে ধীরে তার বডিকে মামিফাই করে দেয়। অ্যানসিয়েন্ট ব্যারেল। 2014 সালে আর্কিওলজিস্টের একটি টিম মধ্যযুগের একটি বিখ্যাত শহর ওডেন্সে খননের কাজ করছিল, যেটি ডেনমার্কে অবস্থিত। খনন করতে করতে তারা বেশ কিছু বড় বড় ব্যারেল খুঁজে পায়। ব্যারেলের সন্ধান পাওয়া মাত্রই আর্কিওলজিস্ট টিম খুবই এক্সাইটেড হয়ে পড়ে। তারা মনে করেছে হয়তো প্রাচীনকালের গুপ্তধন উদ্ধার করতে চলেছে, কারণ পূর্বে ওই জায়গা থেকে অগন্তি প্রাচীন আর্টিফ্যাক্ট পাওয়া গেছে। সেই ভেবেই তারা ব্যারেলের মুখ খোলে, কিন্তু তারা যা দেখে তা কখনোই আশা করেনি। আসলে ওই ব্যারেলগুলিতে মানুষের মলমূত্র দিয়ে ভরা ছিল। রিসার্চের পর জানা যায় ওই ব্যারেলগুলি প্রায় 1000 বছর পূর্বের। তখনও খোলা ব্যারেল থেকে মলের দুর্গন্ধ আসছে। যদিও ব্যাপারটা হাস্যকর বলে মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু বিজ্ঞানীদের কাছে এক মহামূল্যবান খোঁজ। বিজ্ঞানীরা এই ব্যারেলগুলিকে ল্যাব টেস্টে পাঠায়। তারা প্রাচীনকালের মানুষের মলমূত্র পরীক্ষা করে জানতে চায় তাদের ডায়েট কেমন ছিল, তারা কি খেত। রিসার্চের পর জানা যায় সেই সময় ওডেন্সের অধিবাসীরা রাসবেরি ফল খেত। আসলে একটা সময় ওই স্থানটি ছিল পাবলিক টয়লেট। বর্তমানে আমরা যেমন টয়লেট পেপার ব্যবহার করি, কিন্তু সেই সময় তারা চামড়ার টুকরো অথবা শৈবালকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করত। খনন করার সময় আর্কিওলজিস্ট টিম ওই স্থান থেকে অনেক চামড়ার টুকরোর সন্ধান পায়, যা প্রমাণ করে এগুলি তাদের টয়লেট পেপার ছিল। বন্ধুরা, কোনটি আপনাদের কাছে সবথেকে বেশি অবিশ্বাস্য বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।